আচ্ছা, আপনারা কি কখনো এমন একটি ওয়েবসাইটে ঢুকেছেন যেটা দেখতে একদম আপনার আসল ওয়েবসাইটের মতো মনে হয়েছে এবং যেটা আপনি আম, যেই ওয়েবসাইটের সাথে আপনি পূর্ব পরিচিত, কিন্তু পরে আপনি জানলেন যে সেই ওয়েবসাইটটি ছিল একেবারেই ভুয়ো? তো আজকে আমরা রবিনের গল্পে জানতে পারবো যে রবিন কিভাবে একটি ভুয়ো ওয়েবসাইটে প্রবেশ করে সে তার মূল্যবান তথ্য হারিয়ে ফেলেছিল। এই রবিনের গল্প থেকে আজকে আমরা শিখব যে আমরা কিভাবে অনলাইন প্রতারণার হাত থেকে বাঁচতে পারি, তার জন্য আমাদের কি কি পদক্ষেপ নেওয়া উচিত, সেই সমস্তই আজকে আমরা একটা গল্পের মাধ্যমে জানবো। সেই গল্পটাই আপনাদের সামনে নিয়ে এসেছি। তো ওয়েলকাম ফ্রেন্ডস, ফাইন্যান্স পাঠশালা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আর আপনাদের সাথে রয়েছে আমি প্রদীপ্ত। আসুন ফাইন্যান্স শিখি আর সবাইকে শেখানোর একটা শপথ গ্রহণ করি। আচ্ছা, আপনারা টেলিগ্রাম চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত হয়ে যাবেন কিন্তু, কারণ টেলিগ্রাম চ্যানেলেই কিন্তু আমি আগে থেকেই আপডেট দিয়ে দিই যে কখন আমি লাইভে আসছি, কখন আমি কি ভিডিও নিয়ে আসছি তার আপডেট আপনাদের দিয়ে দিই। আর যে কোনো নতুন কিছু আমার কাছে ইনফরমেশন এলে আমি অবশ্যই সবার আগে আপনাদের সাথে শেয়ার করে দিই। তাই আমার সাথে সরাসরি যুক্ত হওয়ার জন্যে টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তো চলুন বন্ধুরা, এবার আমরা রবিনের গল্পে ফিরে যাই। গল্পটা শুনে অবশ্যই কমেন্ট করবেন যে গল্পটা আপনাদের কেমন লেগেছে। সত্যি কি আমি আপনাদের গল্পটা ঠিক করে শোনাতে পেরেছি কিনা, এই কমেন্ট কিন্তু আমার অবশ্যই মূল্যবান একটা আপনার ফিডব্যাক দেবে। তো অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো বন্ধু, রবিন হচ্ছেন একজন অনলাইন ক্রেতা, যিনি অনলাইনে কেনাকাটা করতে কিন্তু খুবই পছন্দ করেন। তো রবিন কয়েকদিন ধরেই ভাবছিল যে একটি ডিজিটাল স্মার্ট ওয়াচ, যেটা বলা হয়, তো ডিজিটাল ওয়াচ তার খুব প্রয়োজন, যেটা সে কিন্তু যে কোনো মূল্যেই এবং খুব তাড়াতাড়ি সে পেতে চায়। সেই জন্য সে কী করে না, গুগলে গিয়ে সার্চ করতে থাকে যে কোনো ডিসকাউন্ট ভালো কিছু পেয়ে গেলে সে অবশ্যই সেটাকে বুক করে নেবে। তো এইভাবে খুঁজতে খুঁজতে রবিন একদিন একটা ওয়েবসাইটের সন্ধান পায়, যেটা তার পূর্ব পরিচিত ওয়েবসাইট ছিল, যেটা হচ্ছে খুব পপুলার ওয়েবসাইট, যেটা ভাবতে তার দুবার তার সন্দেহ হয়নি। তো এমন একটা জায়গায় সে যখন দেখতে পায় যে ডিসকাউন্টটা প্রায় 50%-এরও বেশি সে পেয়ে যাচ্ছে, এই লোভটা সে ছাড়তে পারেনি। সে তৎক্ষণাৎ কোনো আগুপিছু চিন্তা না করেই ওই ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করে। আর ওয়েবসাইটে ঢুকেই সে দেখতে পায় তার সেই পরিচিত ওয়েবসাইটটির পেজ, যার ডিজাইন ছিল সম্পূর্ণ একই রকম। তো সে কোনো কিছু চিন্তা না করে সে তার পছন্দের ডিজিটাল ওয়াচটা সে সার্চ করতে শুরু করে দেয় এবং খুঁজতে খুঁজতে কিছুক্ষণের মধ্যে তার মোটামুটি তার চিন্তাভাবনার সঙ্গে ম্যাচ করে যায়। তো খুব সুন্দর একটা সে স্মার্ট ওয়াচ সে কিন্তু খুব কম দামেই পেয়ে যায়। তো অলরেডি সেটা পাওয়ার পরে সে কী করে, এবারে কেনার জন্যে বাই অপশানে ক্লিক করে। এবার বাই অপশান ক্লিক করার পরে সেই ওয়েবসাইটটি তার পার্সোনাল ডিটেলস চায়। পার্সোনাল ডিটেলসে সেখানে এন্ট্রি করে। এরপরে তার কাছ থেকে ক্রেডিট কার্ডের ইনফরমেশান চায়, কারণ হচ্ছে ক্রেডিট কার্ডটাই সে সেই কেনাকাটার জন্য সে অপশান চুজ করেছিল। তো সেই কারণে ক্রেডিট কার্ডের অপশান তার কাছে চাওয়া হয়। তো সমস্ত ডিটেলস সে এন্ট্রি করে দেয়। এন্ট্রি করার পরে ফাইনালি সেই প্রোডাক্টটা অর্ডার প্লেসড হয়ে যায়। তো অর্ডার প্লেস হয়ে যাওয়ার পরে যথারীতি যেমন আমাদের মোবাইলে এসএমএস আছে, তার মোবাইলেও এসএমএস এলো। তার যেটি ইমেল আছে, ইমেলেও কিন্তু সে একটি পেয়ে যায়, একটা রিপ্লাই পেয়ে যায় যে আপনার বুকিং হয়ে গেছে, অর্ডার প্লেস হয়ে গেছে, আপনি কয়েকদিনের মধ্যেই অর্ডারটা পেয়ে যাবেন। কিন্তু সমস্যা বাধে কয়েকদিন পর, যখন সপ্তাহখানেক পেরিয়ে যাওয়ার পরেও রবিনের কাছে ডিজিটাল স্মার্ট ওয়াচটি এসে পৌঁছয় না। সে খুব চিন্তিত হয়ে পড়ে। একটা তো আশা ছিল যে স্মার্ট ওয়াচটা কবে আসবে। তো সেই চিন্তা থেকে সে কী করে, তখন আবার সেই ওয়েবসাইটটা সার্চ করে, ওয়েবসাইটটাতে সে ফিরে যায়। কিন্তু সেখানে সে অদ্ভুতভাবে লক্ষ্য করে সেখানে সে আর লগ ইন করতে পারে না। এইখান থেকে তার সন্দেহ শুরু হয়ে যায় এবং এই সন্দেহটা আরও তার মনে দানা বাঁধে এবং সে বুঝতে পারে যে একটা প্রতারণার ফাঁদে সে পা দিয়েছে, যখন কিছুদিন পরে সে লক্ষ্য করে তার ক্রেডিট কার্ড থেকে কিছু তার পারচেস হয়েছে, কিছু টাকা তার মাইনাস হয়ে যাচ্ছে, এরকম এসএমএস আসতে শুরু করে। তো
এর থেকে সে ভয় পেয়ে গিয়ে সে কী করে, সে ব্যাংকে গিয়ে যোগাযোগ করে এবং ব্যাংকে সে ট্রানজাকশান দেখতে পায়। ব্যাংকের যে হেল্প ডেস্কের এমপ্লয়ি থাকে সে তাকে জানায় তারা যে দেখুন আপনার এই ক্রেডিট কার্ড থেকে অনলাইনে কেনাকাটা কিন্তু হয়েছে কয়েকদিন ধরে, তো তার কারণেই আপনি এই মেসেজগুলো পাচ্ছেন। তো তৎক্ষণাৎ তিনি কিছু তাদেরকে জানান যে আমাকে হেল্প করা হোক। তো রবিনকে হেল্প করার জন্য তারা অফিসের যে সমস্ত এমপ্লয়ি ছিলেন হেল্প ডেস্কে যিনি হেল্প করেন কাস্টমারদের, তিনি তৎক্ষণাৎ তার ক্রেডিট কার্ডটি ব্লক করে দেন এবং ব্লক করে দেওয়ার পরে তাকে একটি নতুন ক্রেডিট কার্ড দেওয়া হয়। তো আপাতত রবিন বেঁচে যায়, যদিও তার কিছু টাকা খোয়া যায়, কিন্তু সে বুঝতে পারে যে সে একটা অনলাইন প্রতারণার ফাঁদে পা দিয়েছে। তো এই থেকে আমরা কি মেসেজ পাই, যে এই যে রবিনের সাথে ঘটে যাওয়া এই ঘটনা কিন্তু আশেপাশে আমাদের অনেকের সাথেই হয়তো ঘটেছে। আপনারা হয়তো ভিডিওটা দেখতে দেখতে হয়তো ভাবছেন যে আপনাদের সাথেও হয়তো এটি ঘটে গেছে বা হয়তো এরকম ঘটনার সম্মুখীন হয়েছেন বা কারো কাছ থেকে শুনেছেন। হ্যাঁ বন্ধু, এই ধরনের ঘটনাকে বলা হয়, এই যে ওয়েবসাইট, একই ধরনের ওয়েবসাইট, এই ওয়েবসাইটকে বলা হয় ফিশিং ওয়েবসাইট। এই ফিশিং ওয়েবসাইটের কতগুলো বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো আমি এক এক করে বলবো। আমার কাছে অলরেডি আমি নোট করে রেখেছি কিছু পয়েন্টস, আমি পয়েন্টসগুলো একটু বলবো। আপনারা তো জানেন পয়েন্টসগুলো মনে থাকে না, তাই আমি একটু লিখে রেখেছি, মনে রাখা একটু কঠিন। তো বন্ধু, ফিশিং ওয়েবসাইটের কিছু সাধারণ বৈশিষ্ট্য, সেগুলো হলো, প্রথমেই হচ্ছে দেখতে হবে আপনাদেরকে ইউআরএলের মধ্যে কি হয়, নর্মালি আমরা যে ওয়েবসাইটটা আমরা দেখে আসি সেই ওয়েবসাইটটার ইউআরএলের ক্ষেত্রে একটু চেঞ্জ থাকে, যেটা আমাদের খালি চোখে ধরা পড়ে না যদি না আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন। কি হয় না, দেখবেন যে ওয়েবসাইটটাতে যদি আপনি ভালো করে খেয়াল করেন, দেখবেন যে কোনো একটা লেটার এক্সট্রা লেখা হয়েছে, রিপিট করা হয়েছে দুবার, বুঝতে পেরেছেন? বা হয়তো ধরুন কোনো একটা লেটারকে একটু এদিক ওদিক করে দেওয়া হয়েছে, ধরুন আই আছে ওটাকে ই করে দেওয়া হয়েছে, বাকি লেটারগুলোকে সেম রেখে দেওয়া হয়েছে। তো এইরকম ইউআরএলের ক্ষেত্রে যে ওয়েবসাইটে যে অ্যাড্রেসটা থাকে ব্রাউজারে, উপরে একটা ব্রাউজারে অ্যাড্রেস থাকে, সেইখানে হালকা কিছু একটা চেঞ্জেস করা হয়। তো এই ইউআরএলের মধ্যে আপনি যদি ফলো করেন, ইউআরএল থেকে আপনি জানতে পারবেন যে এই ক্ষেত্রে কি পরিবর্তন কোনো করা হয়েছে কি না। এটি একটি ফিশিং ওয়েবসাইট চেনার কিন্তু একটি সাধারণ বৈশিষ্ট্য। এরপরে রয়েছে যেটা, সেটা হলো ওয়েবসাইটের ডিজাইন। ওয়েবসাইটের ডিজাইনটাতে আমরা কিন্তু ধোঁকা খেয়ে যাই, কারণ ওয়েবসাইটের ডিজাইনটা কিন্তু একদম যে অরিজিনাল ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটটার মতোই কিন্তু ডিজাইনটা করা হয়, যাতে কাস্টমাররা কোনোভাবেই সন্দেহ না করেন যে এই ওয়েবসাইটটা একটা ভুয়ো ওয়েবসাইট। এইটাই হচ্ছে একটা বিরাট বড় সমস্যার জায়গা। তারপরে কি হয়, 3 নম্বর যে সমস্যা, যে বৈশিষ্ট্যটি রয়েছে, সেটি হলো আপনাকে অবিশ্বাস্য অফার দিয়ে থাকে ওয়েবসাইট। আপনাকে বলে 50% অফার, আপনাকে বলতে পারেন 60% অফার, 70%, 80%, এরকম ধরনের অফার কিন্তু বিভিন্ন সময় তারা চালাতে থাকে। তো এই অফারের লোভেই কিন্তু মানুষ সেই ওয়েবসাইটটাতে ক্লিক করে, সেই ওয়েবসাইটটাতে সেই প্রোডাক্টটা সে অর্ডার করে দেয়। তো আমরা অনেক সময় এই অফারটাকে কিন্তু মানে আমাদের এই অফার যেখানে দেয় সেখানে কিন্তু আমাদের একটু কেয়ারফুলি দেখতে হবে যে ওয়েবসাইটটা কোনো ফিশিং ওয়েবসাইট কিনা। 4 নম্বর সাধারণ বৈশিষ্ট্যটা হলো আপনাকে কিছু অস্বাভাবিক অনুরোধ করবে ওয়েবসাইট। যেমন ধরুন, হয়তো আপনাকে চাওয়া হতে পারে যে আপনার লগ ইন ডিটেলস দিন, বা হয়তো আপনাকে বলতে পারে আপনার কিছু পার্সোনাল ইনফরমেশান দিন, যেগুলো সাধারণত অরিজিনাল ওয়েবসাইটে কিন্তু চাওয়া হয় না। তো মূলত এই 4টি আমি পয়েন্ট আজকে নোট করেছি, আপনাদের কাছে বললাম যে এইগুলো হচ্ছে ফিশিং ওয়েবসাইটের কিছু সাধারণ বৈশিষ্ট্য। এইগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে ওয়েবসাইটটা নকল ওয়েবসাইট। এবার বন্ধুরা, আপনি ফিশিং ওয়েবসাইট থেকে আপনারা বাঁচবেন কিভাবে, এর কিছু আপনার পয়েন্ট আমি বলছি কি করে বাঁচা যেতে পারে। প্রথমত আপনাকে দেখতে হবে যে ইউআরএল যেটি রয়েছে সেই ইউআরএলটা আপনাকে চেক করে নিতে হবে। অরিজিনালি যে ওয়েবসাইটটার যে স্পেলিং, সেই স্পেলিংটা এখানে ম্যাচ করছে কি না। সেই স্পেলিংটা যদি ম্যাচ না করে তাহলে আপনাকে কিন্তু বুঝে নিতেই হবে যে ওটি কিন্তু একটি ফেক ওয়েবসাইট। আপনি এই নকল ওয়েবসাইটের ফাঁদে পা ধরে দিয়েছেন, যে কোনোভাবে কিন্তু আপনি একটি প্রতারণার শিকার হতে পারেন। 2 নম্বর চেক করতে হবে যেটা, সেটা হলো আপনি দেখবেন সমস্ত অরিজিনাল ওয়েবসাইটে HTTPS দিয়ে ওই ব্রাউজারের লিঙ্কটা স্টার্ট হয়, দিয়ে কোলন থাকে, ডবল স্ল্যাশ থাকে, তারপরে আমরা একটা তালা চিহ্ন আপনি দেখতে পাবেন। তো এই HTTPS আর তালা চিহ্ন দেখে আপনি
শিওর হয়ে যাবেন যে ওটি একটি ট্রাস্টেড ওয়েবসাইট। এক্ষেত্রে আপনার কোনো ভয়ের কোনো কারণ নেই। তো এটা আপনারা লক্ষ্য করবেন। 3 নম্বর যে পয়েন্ট সেটি হলো যেটা থেকে আপনি বাঁচতে পারবেন, যে অনেক সময় কি হয় আমাদের ইমেলে বেশ কিছু অজানা লিঙ্ক আসে যেখানে অফার বলে দেওয়া হয় যে এরকম অফার আছে, এই লিঙ্কে ক্লিক করুন, আপনারা এই ডিসকাউন্টে অফারটি মানে এই ডিসকাউন্টে আপনি প্রোডাক্টটা পেয়ে যাবেন। তো এই রকম আননোন লিঙ্কে ক্লিক করে কিন্তু কখনোই আপনার প্রোডাক্ট পারচেস করা উচিত নয়। সবসময় এটাই আপনারা করবেন যে আপনারা ব্রাউজারে যাবেন, মানে অ্যাড্রেস বারে যাবেন, যে গুগল ধরুন খুললেন, ওখানে অ্যাড্রেস বারে গিয়ে ওয়েবসাইটের নামটা টাইপ করবেন হাতে ম্যানুয়ালি, ঠিক আছে? সেই ম্যানুয়ালি টাইপ করলে কিন্তু একটা প্রতারণার হাত থেকে কিন্তু আপনি বাঁচতে পারবেন। 4 নম্বর উপায়টি বলবো সেটি হলো একটা ভালো অ্যান্টিভাইরাস অবশ্যই আপনার পার্সোনাল কম্পিউটারের জন্য আপনার ইউজ করা উচিত। এটা আমরা অনেক সময় নেগলেক্ট করে যাই, কিন্তু এটা নেগলেক্ট করা উচিত নয়। অবশ্যই আপনারা কিন্তু একটা যখন পার্সোনাল কম্পিউটার ইউজ করছেন তখন কিন্তু অবশ্যই একটা ভালো অ্যান্টিভাইরাস কিনে নেবেন। তো বন্ধুরা, এগুলোই ছিল আপনারা ফিশিং ওয়েবসাইট থেকে কীভাবে বাঁচবেন এইগুলোর আমাদের কিছু পদক্ষেপ। তো আজকে আমরা রবিনের গল্প থেকে যে ভয়ানক অভিজ্ঞতার কথা জানতে পারলাম, এর থেকে আমি আপনাদের আজকে বলবো যে আপনারা সর্বদা সতর্ক থাকার চেষ্টা করবেন। এই ধরনের যে অনলাইন প্রতারণা হয় এই বিষয়ে আপনারা আগে থেকে এগুলো চেক করে তবেই আপনারা শিওর হয়ে যাওয়ার পরেই ওয়েবসাইটে গিয়ে প্রোডাক্ট পারচেস করার জন্য অর্ডার প্লেস করুন। নাহলে কিন্তু অবিশ্বাস্য অফারের লোভে পা দিয়ে এই সমস্ত জিনিস কিনতে যাবেন না, আপনারা কিন্তু ঠকে যেতে পারেন। কিন্তু কারণ এগুলো একবার ঠকে গেলে কিন্তু টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। সেখানে ব্যাংক আপনাকে হেল্প করার জায়গা কিছু থাকবে না, ঠিক আছে? তো এই জন্যই বারে বারে বলি আমাদের এই ভিডিওগুলো দেখতে থাকুন, টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হন, ওখানে আমি আগে লিঙ্ক দিয়ে দিই, পুরনো কোনো ভিডিওর সেগুলোর লিঙ্ক আমি প্রোভাইড করে থাকি। তাই বারবার ধরে বলছি, ফ্রি টেলিগ্রাম চ্যানেল যাদের রয়েছে তারা লিঙ্ক থেকে ক্লিক করে যান। আর লিঙ্ক থেকে ক্লিক করলে যাদের টেলিগ্রাম অ্যাপটি ইনস্টল করা নেই তাদের কাছে অ্যাপটি ইনস্টল করার জন্য অপশান দেবে, আপনারা কাইন্ডলি টেলিগ্রামটা ইনস্টল করে নিন। এটা একদম ফ্রি টেলিগ্রাম চ্যানেল। এখানে জানতে থাকলে কী হয়, আমাদের সঙ্গে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করতে পারবেন। আর আমাদের এই চ্যানেলে আজকে যারা নতুন ভিউয়ার্স এসছেন তাদেরকে বলবো চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ জানেন যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আপনার কাছে ভিডিওর নোটিফিকেশান পৌঁছে যাবে। কিন্তু তার জন্য অবশ্যই আপনাকে বেল বাটনটা কিন্তু ক্লিক করতে হবে, ওটা কাইন্ডলি ক্লিক করে নেবেন। আর ভিডিওটাকে একটু লাইক এবং সবার সাথে শেয়ার করবেন। তাহলে কি হয়, অনেকের কাছে যেটা তার কাছে হয়তো অজানা ছিল, তিনিও কিন্তু এই ভিডিওটার মাধ্যমে ইনফরমেশান পেয়ে যাবেন। তো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিও থেকে আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান তুলে ধরতে পারলাম। আগামী দিনেও আমি চেষ্টা করে যাব আপনাদেরকে এইভাবেই ইনফরমেশান দেওয়ার। তো আপনারা একটা কমেন্ট করবেন যে ভিডিওটা কেমন লাগলো, আর যদি নতুন কোনো ভিডিও দেখার আপনাদের ইচ্ছে থাকে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের লাইক, শেয়ার, কমেন্ট এগুলো আমি যত পেতে থাকবো আমাকে ভিডিও বানানোর কিন্তু আপনারা একটা অনুপ্রেরণা কন্টিনিউয়াসলি দিতে থাকবেন। এবং আমি দীর্ঘদিন ধরে বেশ কয়েক জনের আমি ভালোবাসা পাচ্ছি। আর আমার ইচ্ছে যে আগামী দিনেও আপনারা এইভাবে আমাদের এই চ্যানেলটিকে বাড়িয়ে নিয়ে যাবেন। এটা শুধু আমার চ্যানেল নয়, এটা আপনাদেরও চ্যানেল। তো চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন আর ভিডিও দেখতে থাকুন। আর হ্যাঁ, আমরা নতুন স্টার্ট করেছি আমাদের এই চ্যানেলের লাইভ ভিডিও নিয়ে আসছি। লাইভ ভিডিওতে আমি চেষ্টা করি যে সমস্ত সাবস্ক্রাইবাররা কমেন্ট করেন তাদের সেই কমেন্টগুলো আমি আলাদাভাবে একটা লাইভ ভিডিওতে দেওয়ার চেষ্টা করি, যার মাধ্যমে আরও অনেকের যাতে উপকার হয়। তো সেই লাইভগুলোতেও আমাদের যুক্ত হয়ে যাবেন। সেই জন্য বলছি টেলিগ্রামে যুক্ত হয়ে যান, কারণ ওখানেই আমি লাইভ ভিডিও যেটা যখন করি তার কিন্তু নোটিফিকেশান দেওয়ার জন্য আগে থেকে মেসেজ দিয়ে দিই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।